নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বিকাল ওই 3টে, মানে বিকালও না, 3টে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর তোমরা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো আমাদের ঘরের পাশেই জমিতেই দেখো কুল গাছের চাষ হয়েছে। কত কুল গাছ দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের পাশে বলতে একজনের জমি, তো সেখানে এসে দেখো, মানে কুল দেখে তো খুব সুন্দর লাগছে। আর এই কুলগুলো না, সেই নারকেল কুল বলে, গোল কুল, সেই কুলগুলো আর ওনারা চাষ করে। আর সত্যি কথা বলতে কুলগুলো দেখে এত লোভ লাগছিল, আর কত সুন্দর দেখো গাছে ধরেছে। তো চাষ করে তো ভালো হবেই। আর গ্রামের দিকে বুঝতেই পারছো। আর এখানে দেখো আমরা সমস্ত বোনেরা মিলে চলে এসেছি। তো কাজ বাদে কাল তো বাড়িতেই চলে যাব, এই জন্য একটু ভালো করে ঘুরে নিচ্ছি, মজা করে নিচ্ছি। তাহলে বাড়ি গেলে তো আবার সেই ঘরে আটকা পড়ে যেতে হবে। আর আমরা এখানে দেখো একটু ভিডিও করছি, আর এইদিকে কিন্তু দুটো কুলও নিয়েছি। আর এখন না কুলগুলো অতটা মিষ্টি না, একটু পানসা, কারণ না সরস্বতী পুজো না আসলে আর মিষ্টি হবেও না। তো যাই হোক, তারপরে কুল খেতে খেতে চলে আসলাম নিচে। মানে আমাদের বাড়ি তো উপরে, মানে বাড়ির নিচে এরকম রাস্তা, এক সাইডে কিন্তু বড় নদী আর এই সাইডে মাঠ। তো চলো তোমাদের একটু মাঠটাও ঘুরিয়ে দেখাই বন্ধুরা। তো খুব আনন্দ করছি, মজা করছি। তো এই স্মৃতিগুলোই জানো তো থেকে যাবে। তো ভীষণ ভালো লাগছে, আর মনটাও খারাপ লাগছে যেহেতু কালকে আমরা বাড়িতে চলে যাব। তো এখানে বলতে পারো হাজব্যান্ড আসেনি, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সেখানেও আছে। তো এদিকে আমরা দেখো সুন্দরভাবে মাঠটাও ঘুরছি, আর এদিকে দেখো ধান কাটা হয়ে গেছে। তো এদিকে এখন তো শীতের দিনে তো সর্ষে, মুসুরি এইগুলোই হবে। আর আমরা একটু দেখবো পাতো, মানে ধান যে চাষ হয় সেই পাতো দেখবো। চলো পাতর জমিটাও তোমাদেরকে সাথে নিয়ে দেখায়। আর আমরা এখানে কিন্তু খুব হাসি ঠাট্টা আনন্দ মজা করছি। আর দেখো বন্ধুরা, ধান গাছে যে ধান থেকে ছোট্ট ছোট্ট পাতো হয়েছে, এই পাতোগুলো যখন একটু বড় হবে তখন এই যে চাষ করা হবে। পাশেই দেখতে পাচ্ছ পরিষ্কার করে এখানে জল দিয়ে দিয়েছে জমিতে। তো এই জলের মধ্যেই কিন্তু ধান লাগানো হবে। তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানবে, আর যারা গ্রাম কোনোদিন দেখোনি তারা ধানটাও দেখে নাও। তো আর একদম কিন্তু বাড়িতে গিয়ে রেডি হয়ে দেখো রাস্তায় বেরিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। আমি আর আমার মাম্মাম আর আমার কাকার 2 মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা এই কজন মিলে যাচ্ছি। আমাদের কিন্তু এখানে বিখ্যাত শিবনিবাসের মন্দির। তো আমাদের এশিয়ার বৃহত্তম, মানে দ্বিতীয়তম মন্দিরে যাচ্ছি আমরা। অনেক দিন, বলতে পারো 10 বছর 9 বছর পরে যাচ্ছি। তো দেখো আমরা টুকটুকিতে উঠে গেছি, আর অনেক 10-15 মিনিটের রাস্তা। তারপরে এই যে শিবনিবাসের ব্রিজ পার হয়ে যাচ্ছি। আর মন্দিরটা সত্যি কথা বলতে আমাদের এই শিবলিঙ্গটা এতটাই বড় বন্ধুরা, এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, মানে খুবই বড়। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, তোমাদের ভালো লাগবে। আর তোমরাও একবার হলেও ভোলা বাবা দর্শন করে নিও, আর কেউ ভিডিওটা স্কিপ করো না। আর এটা দেখো শিবনিবাসের এটা বড় মানে ব্রিজ বলতে পারো, সেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। আর যেটা বাঁশের ব্রিজ সেটা দিয়ে আর যাইনি, দেখি আসার সময় যদি ওটা ফাঁকা থাকে তাহলেই যাব। আর এই দেখো এই যে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো যারা দেখেছো তারা তো জানোই, তাদের বলতে হবে না। যারা দেখোনি তারা দর্শন করে নাও, বাবার দর্শন। তো মন্দিরটা দেখো কত সুন্দর। এখন আমরা কিন্তু মন্দিরের ভেতরে যাব। আর এদিকে দেখো আমরা টুকটুকি থেকে নেমেও গেছি। তো হাজবেন্ড আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি, তো টুকটুকির ভাড়া দিচ্ছে। আর এখন ভেতরে যাব। সত্যি কথা বলতে আমাদের এই শিবনিবাসের মন্দিরে না, বিয়ের আগে আমরা কত আসতাম। আর এখানে 1 মাস ধরে মেলা হয়, এই শিবরাত্রির সময় থেকে শুরু হয়। আর সত্যি কথা বলতে আমাদের এই মন্দিরটা খুবই জাগ্রত। আর এখানে কিন্তু একটা রাম সীতার মন্দির আর একটা শিবের ছোট মন্দির। আর দেখো মন্দিরে এসে সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় ভালো করে ঠেকিয়ে একটু প্রণাম করে নিচ্ছি, খুব শান্তি লাগছে। আর একটা কথা বলো, বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই যে এখানে ভক্তি দিয়ে যে মাথা ঠুকে নিলাম না, মা শিবলিঙ্গটা এতটা পরিমাণে ঠান্ডা, যখন মাথাটা ঠুকছিলাম না শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, মানে মনটা একদম শান্ত হচ্ছিল। তো মানে আমার কিছুতেই মানে এখান থেকে সরতে ইচ্ছা করছিল না। দেখো আমি আবার কিন্তু এখানে প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে এটা শোনা কথা যে এই মন্দিরটা নাকি স্বয়ং মাটির থেকে নাকি উঠেছিল। জানি না এটা সত্যি কিনা
মিথ্যে কিন্তু ছোট থেকে জেনে আসছি। আর আমাদের এইখানে কিন্তু এই শিবনিবাসে মন্দিরটা বিখ্যাত। আর এটা কিন্তু রাজা, তোমরা গোপাল ভাঁড়ে যে গল্প শুনেছো রাজা কৃষ্ণচন্দ্রের, ওনারই হাতের তৈরি এই মন্দিরটা। তো এই মন্দিরে এই শিবলিঙ্গটা কিন্তু নিজে থেকে উঠেছিল। আর পাশে যে মন্দিরটা ওটা নাকি রাজা কৃষ্ণচন্দ্রই করেছিল। আর এটা কিন্তু পুরো এরিয়াটা রাজা কৃষ্ণচন্দ্রের। তো তোমরা কিন্তু গল্পের বইয়ে যেটা পড়েছো সেটা কিন্তু এখানে কিন্তু একদম সত্যি। আমাদের এই কৃষ্ণনগর মানে মাঝদিয়ার এখানে কিন্তু এই জন্য আরও বেশি নাম মানে বিখ্যাত বলতে পারো। আর তারপরে দেখো প্রণাম করে মন্দিরে ঘুরে একটু ছবি তুলে তারপরে নিচে নামলাম। নেমে দেখো এখানে মেলা হচ্ছে। তো গপুর জন্য জামা দেখছিলাম, তো জামাগুলো দেখে অত ভালো লাগলো না। আর এখানে দেখো এই দাগাগুলোও বিক্রি হয়। আর এইদিকে কিন্তু আমার হাজবেন্ড, আমার বোন, মানে এরা দেখো সবাই কি কেনাকাটা করছিল। আর তারপরে কিন্তু এই যে চলে যাচ্ছি রাম সীতার মন্দিরটায়। তো এখন এই টাইমটা কিন্তু বন্ধ থাকে, তবুও যাই একবার একটু দর্শন করে আসে। আর আমরা যেই টাইমে গেছিলাম একদম বিকাল টাইমে, তখন কিন্তু বন্ধ করা ছিল, এটা সন্ধ্যাবেলায় খুলবে। আর এদিকে দেখো এই যে রাম সীতার মন্দির, তো দেখে নিলাম, খুব ভালো লাগলো, অনেক দিন পর আসলাম। আর সত্যি কথা বলতে আমাদের এই মন্দিরটা এত সুন্দর। আর মেলার সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, 1 মাস ধরে মেলা থাকে। তো তোমরা আসতে পারো বন্ধুরা। আর চলো এখন আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে, তোমাদের মেন জিনিসটা দেখাই। কেন শিবনিবাস কথাটা বলা হয় তার কারণ হচ্ছে এই যে বিলের উপরে মানে এই ইছামতি নদীর উপরে যে বাঁশ দিয়ে বেড়া দেওয়া থাকে এইটাই কিন্তু আসলে মেন। তো এখানে যখন যেতে আসতে হয় তখন কিন্তু পার হওয়ার সময় কিন্তু টাকা দিয়ে আসতে হয়। তো শিবনিবাস কথাটা হলো এই বাঁশের পর্দা আসার জন্যই কিন্তু শিবনিবাস নামে বিখ্যাত। এটা কিন্তু সেই রাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে কিন্তু এই শিবনিবাসের এই বাঁশটা মানে এইভাবে প্রচলন হয়ে আসছে। তো ওনার কিন্তু পুরনো ইটের বাড়িগুলো এখনও কিন্তু ভাঙা পড়ে আছে। তো সেটাই আমরা আর গেলাম না, আর তোমাদেরও দেখাতে পারলাম না। তো এখানে এতটা ভয় লাগছিল, অনেকদিন পর উঠছি তো কেমন লাগছিল, মানে ভয় ভয় করছিল। তারপরে যাই হোক আবার মানে টুকটুকিতে উঠে পড়লাম, উঠে আবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই টুকটুকিটা তো আমার স্টেশন অবধি যাবে। তো ওখানে কিন্তু বিকালবেলা কোনো খাবার দাবারের দোকান পেলাম না বলে আমাদের কিন্তু মাঝদিয়া স্টেশনে এসে দাঁড়ালাম। তো এখানে যাই দেখি কি খাবার পাওয়া যায়। তো স্টেশনের সামনাসামনি চলে এসেছি। আর এখান থেকে কিন্তু তারপরে আবার টুকটুকি ধরে বাড়ির দিকে যাব। তো নেমে পড়েছি, চলো বন্ধুরা দেখি কি খাবার পাওয়া যায়। আর এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা। আর গ্রামের দিকে জানোই কতটা ঠান্ডা পড়ে যায়। তো সোয়েটার তো পরেই নিয়েছিলাম, দেখতেই পারলে। এখন দেখো আমরা স্টেশনের দিয়ে উপরে যাচ্ছি, একদম স্টেশনের প্ল্যাটফর্মে। তো উনি নাকি এই ফুচকালা নাকি খুব সুন্দর ফুচকা বানায়। তো আমার বোনরা বললো, কারণ আমি অনেক দিন তো খাই না, জানি না অভিজ্ঞতাটা। তো আমরা দেখো এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর আমার হাজবেন্ড খাবে না, কারণ টাইমে খেয়েছে বলে, বাড়ির থেকে খেয়ে এসছে বলে ও আর কিছু খেলো না। আর এখানে ফুচকা খাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা ফুচকাটা কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক ভালো লাগছিল। তো যাই হোক আমরা সবাই মিলে ফুচকা খেলাম। আর এখানে কিন্তু আমরা হাসি ঠাট্টা মজা করছিলাম। আর জামাইবাবু শালিরা থাকলে তো যা হয় আর কি। তারপরে পাশে ছিল একটা প্যাডিসের দোকানে, সেখানে দেখো খুব টেস্টি ইয়াম্মি কেকগুলোও ছিল। তো এইদিকে কিন্তু ওই যে মাসিমণিরা কিনে দিল মাম্মামকে। তো আর এইদিকে কিন্তু হাজব্যান্ড আমাদেরকেও কেক কিনে দিয়েছে। আর আমরা কিন্তু এদিকে যার যার পছন্দ মতোই খেয়েছি। কেউ চকলেট ফ্লেভার নিয়েছে, আমার কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো এই দেখো ইয়েলো কালারের ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা এই কেকটা খাওয়ার মানে খুব ভালো ছিল। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি বলেই তোমাদের বলতে পারছি। আর কি বলো তো মানে ফুচকাটা এত টেস্টি ছিল, ওই ঝালটা খাওয়ার পর না কেকটা খেয়ে না মুখটা একদম নষ্ট হয়ে গেছিলো, ভালো লাগছিল না। মানে এটা কিন্তু অন্য সময় হলে পরে ভালো লাগতো। আর দেখো কেকটা কত সুন্দর ইয়াম্মি। তো যাই হোক কেকটা খেয়ে না প্রচণ্ড পেটটা ভরে গেছিলো। তো আমরা এখানে কিন্তু একটু ছবি তুলে নিলাম, হাসি ঠাট্টা করছে। আর এখন দেখো আমরা কেক খাচ্ছি, এখানে দেখো আমিও খাচ্ছি স্টেশনের এখানে দাঁড়িয়ে। আর খুব ভালো লাগছিলো। আর এখানে এসে এত ভালো মন্দ খাচ্ছি, এত খাচ্ছি না মানে কি বলবো, অনেক ভালো লাগছে। যাই হোক বাপের বাড়ির দেশে এসেছি মানেই তো শুধু আনন্দ হইচই আর খাওয়া দাওয়া, তাই না? তারপরে দেখো এখান থেকে আমরা একটু যাওয়ার সময় ঝাল ঝাল চপ নিয়ে নিলাম। তো আমরা কিছুটা খেতে খেতে যাবো, আর বাড়ির জন্য
কিছুটা নিয়ে যাব। আর আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমাদের মাঝদিয়া স্টেশন থেকে বাড়ি অবধি হেঁটে যাব বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় হাঁটাটা হয়ে যাবে, হাঁটা হয় না। আর এদিকে আমরা খুব আনন্দ হাসি ঠাট্টা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের বাড়ির থেকে মানে বাজার থেকে বাড়ি যেতে প্রায় 15 থেকে 20 মিনিট মানে ওরকম টাইম লাগে। আর যেহেতু আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মানে আরও টাইম লাগবে। তো খুব আনন্দ লাগছে, হয়তো রিক্সায় গেলে এই মজাটা হতো না, 5 মিনিটে বাড়ি চলে যেতাম। আর সেখানে কিন্তু আমরা বলতে পারো 20 থেকে 30 মিনিট মানে আধ ঘন্টা মতো এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর দেখো এখানে কত হাসি ঠাট্টা করছে। আর এদিকে কিন্তু মা বলেছে আজকে পিঠে বানিয়ে খাওয়াবে। তো চলো বাড়িতে গিয়ে দেখি যে মা সত্যি পিঠে বানানো শুরু করে দিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড বাবার সঙ্গে ওই ঘরের ব্যাপারেই কথা বলছে। আর এদিকে মাম্মামকে জামা প্যান্ট চেঞ্জ করে ওকে অন্য সোয়েটার পরিয়ে দিয়েছে। আর মা এদিকে কিন্তু মালপোয়া তার সঙ্গে পাটিসাপটা করছে। তো বন্ধুরা তোমরা কে কে এইসব ইয়াম্মি পিঠেগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো খুবই ভালো লাগে। আর মালপোয়াটা কিন্তু আমার মাম্মামের পছন্দ করছে, আর কিন্তু পাটিসাপটাটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ করছে। তো আমার তো সব পিঠেই খেতে ভালো লাগে। তো এইদিকে দেখো পিঠে বানানো হচ্ছে, তারপরে কিন্তু মা রান্না করেছে। আর আমরা বলছি যে অতটা খাবো না, যেহেতু আমরা উল্টোপাল্টা খেয়ে এসেছি। তো পেটটা ভরার এখানে এসে বাড়িতে এসে সবাইকে চপ দিয়ে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, যেহেতু কালকে বাড়ি যাব, রাতে আর ব্যাটিংটা গোছাবো না, কালকে গুছিয়ে নেব। তো মার পিঠে বানানো হয়ে গেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর গরম গরম কিন্তু পিঠে করছে। আর মায়ের হাতে পিঠে যে কত সুন্দর লাগে, মানে মায়ের হাতের পিঠে যেমনই হোক না কেন এটা কিন্তু ভোলার নয়, এটা কিন্তু অনেক ভালোবাসা স্নেহ থাকে। আর অনেক দিন পর খাচ্ছি বন্ধুরা, খুব ভালো লাগছে। আর 2 দিন খাওয়া হয়ে গেল, কারণ আমরা যেদিন এসেছিলাম পরের দিন মা খাইয়েছিল, তোমরা দেখতেই পেয়েছিলে। তারপরে খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়নি বন্ধুরা, শুধু জামাটাই চেঞ্জ করেছে। আর মাম্মাম এখানে দেখো মোবাইল ঘাঁটছে, ওকে বলেছি ঘুমাচ্ছে না। আর এদিকে মাম্মাম কিন্তু গোপু সোনাকে কিন্তু মা শুইয়ে দিয়েছে। আর আমি দেখো জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে কিন্তু এখনও আমি কিন্তু মেকআপটা তুলিনি, এবার যাব ফ্রেশ হব, হয়ে মেকআপটা তুলে নেব। তো এদিকে বিছনাগুলো তার আগে কমপ্লিট করে দিলাম, যাতে মুখ টুক ধুয়ে এসে ঠান্ডার মধ্যে আগে শুয়ে পড়তে পারি। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর আমার তো মানে 2টো খাটেরই বিছনা কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মাম এখানে শুয়েছে। তাহলে বন্ধুরা চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর তোমরা প্লিজ আমার এই ছোট্ট পরিবারটাকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করো। তাহলে চলো বন্ধুরা, টাটা বাই। আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।